মামু অনেকদিন ধরে শরীরটা একেবারে ম্যাচ ম্যাচ করতেছে, একটু রিফ্রেশমেন্ট দেওয়া দরকার। কোনো যাতে ঘুরে টুরে এটা ছোটখাটো ট্যুর দিয়ে হালকা পাতলা মানে অল্প দু একদিন। তাহলে কই যাওয়া যায়? জায়গা ঠিক করেন। মামু জায়গা একটা আছে, একের জায়গা, কারণ কক্সবাজার যাই, বিশাল বড় সমুদ্র, বড় বড় ঢেউ, মানে অনন্তহীন বাতাস। ধরেন আপনার মনে যদি দুঃখ কষ্ট থেকে থাকে একা সব পানিতে ভাসায় দিবেন, বাতাসের লগে মিশা দেবো গা। ঠিকই কইছেন মামু, বিবাহিত পুরুষদের অনেক কষ্ট জ্বালা যন্ত্রণা আছে। চলেন যাই কক্সবাজারে যাবো, কিছুদিনের জন্য জ্বালা যন্ত্রণা কষ্ট সাগরে জলে ভাসায় দিয়ে আসি। আরে না, কিসের কক্সবাজার, চলো আমরা সিলেট যাই। সিলেটে মাজার আছে, সবাই ওখানে দৌড়াদৌড়ি করবো, আমাদের যা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে সব কইমা যাইব। ঠিকই আছে মামু, তাহলে কক্সবাজার ক্যান্সেল, সিলেটে যাবো। সিলেট গিয়া বোলাগঞ্জ যাবো, বোলাগঞ্জ গিয়া এই যে বুকের মধ্যে যে সবার চাপা পাথরটা আছে, এই চাপা পাথরটা সাদা পাথরে মিশাই দিব, সাময়িক কদিন তো শান্তি পামু। আরে না, কি আর আমি তো সিলেট দেবো, সিলেট যাবো আমরা কক্সবাজার। বিশাল সাগর আছে, বিশাল পানির বড় বড় ঢেউ, এই মনের দুঃখ কষ্ট যা আছে সব সাগরের পানিতে মিশাই দেবো। শান্তির বাতাস কেমন কয়েকদিনের লেগে একটু প্রশান্তিতে থাকবো। আরে না, সিলেটই ভালো হইব। আরে না, কক্সবাজারে সুন্দর ভালো হইব নাকি? সিলেট। আরে না কক্সবাজার, না না না, সিলেট। আরে মামু কক্সবাজার যাই। আরে দুঃখ অনেক আছে, জায়গা একটা ঠিক কর। তোরা কি আর কক্সবাজারে সিলেট লয়ে গুতাগুতি শুরু করছ? আরে অনেকদিন ধরে তো কোনো ভাই যাওয়াটা হয় না, লেগে কইছিলাম যে শর্টকাট একটা কক্সবাজারতে ট্যুর দিয়েই। ঠিকই কইছ, মনে অনেক কষ্ট, আমিও মনে মনে অনেকদিন ধরে ভাবতাছি এটা কইমু, তুমি কই এলাইছে ভালোই হইছে। আমি তো বলছিলাম সিলেটের কথা। মামু সিলেটটা আপাতত থাক, আমরা কক্সবাজারে যাই। তাইলে আমরা সামনের বৃহস্পতিবারে রাতে গাড়িতে উঠবো, এটা ফাইনাল। আর টিকেটের দায়িত্ব হলো তোর, তুই টিকিট কাটবি। ঠিক আছে, তাহলে তাহলে এই কথাই রইলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টিকিটের ব্যবস্থা করি, তোরা বিকালের মধ্যে আমার 2000 করে টাকা দিয়ে দে, ঠিক আছে? ঠিক আছে তাহলে আপাতত উঠি। চলো তাহলে যাইগা। এই আমার একটু কাজ আছে, একটু কেনাকাটা আছে, কি কিনবেন? ওই যে পাশা ভাই আমার 10টা বক্সার কিলো লাগবে। আমার লেগে বার হইলো দুইটা। ভাই আমরা গলগা আমার লইলন ভাই। চাপড়া, তোর সামনে পরীক্ষা, ছোট প্ল্যান আর দাম লাগবে। আর ডিস্টার্ব করিস না, 10টা ফোন দিতে শিখলে একটা ফোন ধরে না। এই কিরে তোরা কইরে একবার বেটার টিকিট টিকিট কানা লাগে সব বাউসা করে লাইছে, আমি বেটার টাকা দাম লাগে ফোন দিতেছ আমার বারবার, তোরা টাকা দিস না আমারে। তাড়াতাড়ি আমি যে বই রইছি, এই তাড়াতাড়ি টাকা দাও। বেটা টিকিট কেটে রাখছে, বারবার ফোন দিতেছে, টাকা লাগা একটার খবর নাই, টাকা দাও তাড়াতাড়ি। আমি মনে হয় যেতে পারবো না। হ্যাঁ পারতো না মানে কি সমস্যা? আমার বাদ দিয়া দাও, আমার বাড়ির ম্যানেজার এনওসি দিতেছে না, তোমরাই যাও। কি কর? এই তুই স্যার টাকা দে। ভাই আমার কি বাদ দেওয়া যায় না? কে তোর আবার কিছে? ভাই পুরা সপ্তাহ তো বউ রান্ধে, শুক্রবারে আমার রান্দার ডিউটি, মানে বউর কাছে যখন কইছি পরে বউ তার আমার অনুমতি দেয় না। তুই ও যাইতি না, ও যাইতো না, শিমুলের জানি কি করে, কি খবর জানি। শোনো সবাই যাইতেছে, আমিও যাই, তুমি অনুমতি দেও, ইমন করতেছো কে? কইছি না খালি করো ভাত খাবি আর কাপড় ধুবি, রান্না বান্না করবি, নয়তো বেশি কিছু করলে ঠ্যাং ভাঙ গেল আমাকে ধইরা। তোরা যে যাই তার তিনে আমি আগের থেকে জানি, শিমুলে গিয়া দেখেছি এর হরতাছে, আর আমার কথা তো বাদ দিয়ে দিলাম, 2 দিন ধরে তো বাদ হয়ে যায় না। ওনার পরে ওই